সড়কের জন্য যে আমার ভাবনাগুলি সেইগুলো তাদেরকে বলবো, তারা যেন এই দাবিটুকু এই ভাবনাটুকু যেন তারা পূরণ করে। আপনাদের প্রাইম মিনিস্টার পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী পারে না, আমার কথাকে তারা উঠবে? আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয়, পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয়। 2018 সালেও কিন্তু এই অবস্থায় হয়েছিল। আপনারা খেয়াল আছে কিনা জানি না যে 2018 সালে যখন এই নিরাপদ সড়কে আন্দোলন নিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলো, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও তাদেরকে উঠাতে পারে না, প্রাইম মিনিস্টারও তাদেরকে উঠাতে পারে না। কিন্তু তো সেই সময় সমস্ত ইন্টেলিজেন্স যারা আছে তারা কিন্তু সবাই আমার কাছে আসে, আমাকে এসে কিন্তু অনেক চাপ দেওয়া শুরু করলো। কিন্তু আমি তাদেরকে বললাম যে আমার কথা শুনে তো তারা রাস্তায় নামে, আমি কেমনে, আপনাদের প্রাইম মিনিস্টার পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী পারে না, আমার কথাকে তারা উঠবে? তো এই সমস্ত জিনিসগুলো মানে যখন হচ্ছিল, এবং একটা পর্যায়ে যখন দেখলাম যে ছাত্রদের উপরে এইরকমই লাঞ্ছনা শুরু হয়ে গেল, আমি নিজে দেখলাম যে কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো তখন আমার কাছে আবার আসলো, এসে বললো যে আপনি এদেরকে উঠিয়ে নিয়ে যান, না হলে কিন্তু এদেরকে বাঁচাতে পারবেন না। তো তখন কিন্তু সেই সময় কিন্তু আপনারা আমার পাশে ছিলেন। কিন্তু আমি এই যে দাবিগুলো, এইটাই আমার দাবি, আমার নিজের জন্য কোনো দাবি না। আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘদিন যে সড়ক নিয়ে আমি কাজ করছি, সড়কের জন্য যে আমার ভাবনাগুলি সেইগুলো তাদেরকে বলবো, তারা যেন এই দাবিটুকু এই ভাবনাটুকু যেন তারা পূরণ করে। আমি সেই চ্যানেলদেরকে, সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই, হ্যাঁ আপনাদের কথাই সত্যি হলো। আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো সেটা আজকে আমার দূর হয়েছে, এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয়, পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয়। যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে, যে দেশে মানে রাস্তা পরিষ্কার করার লোক এখনো নাই, সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে। শুধু নিরাপদ সড়ক না, আমাদের দেশটাকে নিরাপদ করতে হবে, সকল দিক দিয়ে দুর্নীতিমুক্ত করতে হবে, আপনার গিয়া চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলোর জন্য মানুষের কষ্ট হইতো সেই কষ্টগুলো আমাদের দূর করতে হবে। এবং আমি যে কথা বলেছি এর আগে, আমি বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় যেন মানে কমিটি তৈরি করে এই ডাকাত এটা সেটা, এই যে ধ্বংসযজ্ঞ যেগুলি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য। তা আমি দেখেছি যে সেটাও হয়েছে কাজ, যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা, সারা দেশে। আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছি। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই যে এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি। আমার এই আন্দোলনের সময় যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, আমরা ইনশাআল্লাহ পারবো।